যার মাওলা আছে তার সব আছে, যার মাওলা নাই তার কিচ্ছু নাই, তার সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে যাবে তার। এই জন্য আমরা আল্লাহকে খুঁজে আগে বের করবো, আমার রবটাকে, আমার প্রভুটাকে, আমি তার হক আগে আদায় করব। আজান শোনার সঙ্গে সঙ্গেই সব কাজ ফেলে মসজিদে চলে যাব। কাজ আগে না নামাজ আগে? আসতে বলবেন না, কাজ আগে না নামাজ আগে? নামাজটা আগে, নামাজটা কন্টিনিউ করব, নামাজটা সুন্দর করব। এক লাইনে শুধু একটা কথা বলবো, যার নামাজটা যত সুন্দর হবে তার ইমানটা তত সুন্দর হয়ে যাবে। সময় মতো নামাজ, আস্তে আস্তে নামাজ, মনোযোগ দিয়ে নামাজ, জামাতে নামাজ, হালাল রুজি উপার্জন করে নামাজ, নামাজ কেন্দ্রিক সুন্দর করে জীবন যাপন করব। বউটা নামাজ পড়ে না, বউকে কালিমার দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন। বউটা তুমি নামাজ পড়ো না কেন? তুমি কি চাও জাহান্নামে তুমি একা যাবে, আমি জান্নাতে চলে যাব না? আমরা দুজন মিলেই জান্নাতের বাজারে গিয়ে বাজার করব, একসঙ্গে আমরা জান্নাতে গিয়ে ঘুরবো, পার্কিং করব। আমরা আসো নামাজ পড়ি। স্বামীর পিছনে স্ত্রী নামাজ পড়বে। মসজিদে জামাতে নামাজ পড়ে নাই, বাড়িতে বউ বাচ্চাদের কিনে জামাতে নামাজ পড়বে। যেদিন আপনি আপনার বাড়িটাকে নামাজ দিয়ে সাজাতে পারবেন, আল্লাহর কসম করে বলি, ওই পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। নামাজ নাই জাহান্নাম, নামাজ নাই কি দুনিয়াটাই তোর জন্য জাহান্নাম হয়ে যাবে যদি তুই নামাজ না পড়িস। কার কথা? আল্লাহর কথা। আজকে বাড়িতে বাড়িতে নামাজ নাই, কিন্তু নামাজ না থাকলেও ভারতীয় সিরিয়ালের অভাব নাই। এই মজলিস ঠিকই বসে এবং এই জলসা ঠিকই বসে। ওই মিডিয়ার নামই স্টার জলসা, এটাও জলসা ওটাও জলসা। কি আমি কি ভুল বলতেছি নাকি? এটাও জলসা ওটাও জলসা, স্টার জলসা। শুধু এটা ইসলামী জলসা, ওটা যে স্টার চতুর্দিকের জলসা, সব চলে। এগুলো করা যাবে না। মুরব্বী কষ্ট হচ্ছে, হ্যাঁ গাড়ি রেখে আসছেন, কষ্ট হচ্ছে না? ঠিক আছে, আপনাদের ভিতরে ধৈর্য আছে। বাগবানা মানুষ তো সারাটা তো শোনে না, এটা অভ্যাস তো আছে। মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, তাহলে সম্মানিত ভাইয়েরা বলেন তো, কাজ আগে না নামাজ আগে? বলেন, কাজ আগে না নামাজ আগে? বাজার আগে না নামাজ আগে? নামাজ আগে। এক সাহাবীর বাড়িতে 3 মাস বাজার নাই। কয় মাস? আচ্ছা বলেন তো, যে বাড়িতে 3 মাস বাজার নাই সেই বাড়ির বউ তার স্বামীকে কি মনে করতে পারে? কি হতে পারে বলেন তো? কি ঝামেলা হবে? আপনার বাড়ির দিকে চিন্তা করে বলেন, 3 মাস বাজার নাই, বউটা কিরকম থাকতে পারে বলেন? ঝামেলা হবে? হতে পারে কিনা বলেন? হতে পারে। 3 মাস বাজার নাই, খুব কষ্টে থাকা সাহাবী। তো স্ত্রী বলতেছে, আমার স্বামী 3 মাস বাজার নাই, তো আপনার পকেট থেকে আমি কয়েক পয়সা করে 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 জমা করে কিছু অর্থ আমি জুগিয়েছি, আজকে বাচ্চাদের নিয়ে একটু পেট ভরে কিছু খাবার খাবো, আপনি বাজার করে আনেন। ওনার হাতে বাজারের ব্যাগ দিয়েছেন, সে ব্যাগটা নিয়ে উনি বাজার করতে যাবেন। আজান হয়ে গেছে। এখন বলেন তো, বাজার আগে না নামাজ আগে? উনি বাজারের ব্যাগটা গোটায় নিয়ে মসজিদের মধ্যে ঢুকে গেছে, নামাজে দাঁড়ায় গেছে। আমার নবীজি হচ্ছেন ইমাম। নামাজ শেষ করার পর আমার নবীজি বয়ানে বসে গেলেন। বয়ান ছেড়ে তো আসা সম্ভব নয়, বের হতে পারলেন না। আসর হয়ে গেল, আসর নামাজ পড়লেন তিনি বয়ানে শুরু করেছেন, সময় পেলেন না, মাগরিব হয়ে গেল। এরকম করে এশার নামাজ যখন হয়ে গেছে, নামাজ শেষ, আমার নবীজি সাহাবে কিরামদের মাঝে দূর থেকে আসা অতিথি সাহাবীদেরকে মেহমান হিসেবে কারো কারো বাড়িতে ভাগ করে দিতেন। ও আমার সাহাবী, তুমি 3 জনকে নিয়ে যাও, তুমি 2 জনকে নিয়ে যাও, দূর থেকে আসছে, বিভিন্ন গোত্র থেকে আসছে, তাদের বাড়িতে ফেরার এখন সময় নেই, রাত হয়ে গেছে। সবাইকে ভাগ করে দিয়ে দিয়ে ওই সাহাবীকে একজন সাহাবীকে ভাগ করে দিলেন, যে সাহাবী 3 মাস যাবৎ বাড়িতে রান্না বান্না তেমন হয় না, ভালো খাবার হয় না, 3 মাসের তেমন বাজার টাজার হয় নাই, বাজারের ব্যাগটা ফাঁকাই পড়ে আছে, বাজারও করতে পারেন নাই। সেই সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলছে, তালহা, তুমি তোমার বাড়িতে একটা মেহমান নিয়ে যাও। একদিকে 3 মাস বাজার না, আরেকদিকে ঘাড়ে আসছে আরেকটা মেহমান। কি বুঝতেছেন তো? এবার মেহমানকে সঙ্গে করে নিয়ে বাড়ির দরজায় গিয়ে যখন করাঘাত করেছেন, যখন তিনি কড়া নেড়েছেন, আমার স্ত্রী দরজা খুলেছেন, সালাম বিনিময় হলো। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা বাড়িতে ঢুকবা সালাম দিয়ে ঢুকবা, সালাম দিলে বরকত রহমত নাজিল করেন তিনি আমার কে। বাড়িতে সালাম দেওয়া মুসলমান আজকে আমার দেশে বেশি না কম? কম সালাম দেয় না। বউকে আবার সালাম দেয়,
এরকমও কয় বউকে আবার সালাম দেওয়া লাগে। দেখছেন কত বড় মানে বেকুব এটা। সালাম আপনি কারে দিবেন আগে? আপনি রহমত চান কার বেশি? অন্যের দরকার বেশি না নিজের দরকার বেশি? বলেন। সালাম তো আপনার পরিবারকে আগে দিতে হবে। সালাম তো এখানে তো আদব বেদবের এখানে কোনো বিষয় না। সালাম হচ্ছে একটা দোয়া, এর চাইতে বড় দোয়া পৃথিবীতে আর? আসসালামু আলাইকুম স্ত্রীকে বারবার বলবেন। সন্তানদেরকে সালাম দিবেন, কে সালাম দিল আর কে দিল এই অপেক্ষায় এই চিন্তা করারই দরকার। আপনি চান্স পাইছেন আগে সালাম মেরে দিবেন, ব্যাস। আল্লাহু আকবার বলেন। সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। এবার বউয়ের সামনে দাঁড়ায়া বলছে, বউ এই যে বাজারের ব্যাগ বাজার করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, কি সমস্যা হয়েছিল? সমস্যা হলো নামাজে গিয়েছিলাম, নবীর বয়ান চলতেছিল, পারি নাই। বাজার তো হলো না, কিন্তু সমস্যা আরেকটা, সেটা হলো রাসূল আমাকে একজন মেহমান দিয়েছেন, সেই মেহমানকে বাইরের দাঁড় করে রেখেছি, মেহমানকে ভিতরে বসায়া দেব। আমি তোমার কাছে একটু করজোরে মিনতি জানাই, তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ হইও না। মেহমানকে সম্মান করা ওয়াজিব, কি করা যায় বলো? স্ত্রী মুস্কা হাসি মেরে বলছেন, আমার স্বামী আমি কেমন মন খারাপ করব, কারণ মেহমান যখন বাড়িতে আসে সেই মেহমান তার নিজের খাবার সে নিজেই নিয়ে চলে আসে। সুবহানাল্লাহ বলে। সংসার তারই সুখের হয়। সংসার সুখের হয় কার গুণে বলেন? ওরে ভালোই তো মুখস্থ করছেন আপনারা। এই যুবকরা বিয়ে শাদী করতে নিয়ে খালি চেহারা দেখবে না, একটু গুণ দেখো। বিয়ের সময় মেয়ে দেখতে গেলে আগে চেহারা দেখে, চেহারা দেখে বিয়ে করে নিয়ে আসে, বাড়িতে আসার পরে কয় ব্যবহার এত খারাপ। কি কথা বুঝতেছেন কি? তো তুমি দেখছো চেহারা, তোমার ব্যবহার তুমি ভাবা ভালো পাবা কেন? আগে বংশ দেখো, আগে তাকওয়া দেখো, শান্তি পাবা। খালি চেহারা দেখবা, খোটা খাবা। খোটা আছে না? এরকম খোটা মারা মহিলা আছে না? নাই? সুন্দর চেহারা দেখে স্বামী নিয়ে আসছে বউ বাড়িতে, স্বামীটি একটু কালো, বউ একটু ধলা, কিছু হলেই বলে তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে এ তোমার 14 গোষ্ঠীর কপাল। আছে কিনা বলে? এরকম আছে না? নাই? আচ্ছা, সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তো নামাজের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হতে হবে। ইসলামকে অত্যন্ত যত্নের সঙ্গে গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গটা নিয়ে আসার কারণ হচ্ছে, দেখেন নামাজকে কি গুরুত্ব দিলেন যে 3 মাস বাজার নাই, বাজারের দিকে খেয়ালই নাই, নামাজ নামাজ নামাজ। এবার ভিতরে ঢুকেছেন বাড়িতে, খাবার নাই, বাজার নাই, কিচ্ছু নাই। এবার বউ বলতেছে যে বাড়িতে মেহমান আসে, মেহমান তার নিজের রিজিক নিয়ে আসে, কোনো টেনশন করেন না। স্ত্রী তার স্বামীকে উৎসাহ দিচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর স্বামী বলে, দিলা তো ঠিকই, অনেক সুন্দর বয়ান দিলা, খাওয়াবো কি কম? এখন স্ত্রী বলছে, আমার স্বামী শোনেন, ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষ বুঝেন তো নাকি? তুষের বস্তা দেখা যায়, ওই তুষের বস্তা আপনি আমার সামনে পেড়ে দেন। সেই জবের তুষ বস্তা যখন তার সামনে দেওয়া হলো, তিনি চালনাতে চালতে 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 মোটে সামান্য কিছু জবের কিছু দানা খুদ বের হলো। সেই জবের খুদগুলো তিনি করলেন কি, পিসদানিতে পিষে পিষে খামির বানালেন, আটা বানায় এটাকে সুন্দর করে দুটা মোটে দুটা রুটি হলো। এই 2টা রুটি সুন্দর করে বানায় দিয়ে বললেন, আমার স্বামী মেহমানকে এই খাবারটা দিয়া চট করে চলে আসেন। আপনি যদি ভিতরে থেকে যান, আপনাকে একটা রুটি খেতে হবে, মেহমানের পেটটা পুরবে না। আপনি তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে আসবেন, আমাদের ঘরের লাইটটা বন্ধ করে দিলে পরে ভাববে আমরা খাবার খেয়ে নিয়েছি। মেহমানকে 2টা রুটি দিয়া পাশের ঘরে এসে বাতি বন্ধ করে দিয়া শূন্য পেটে না খায় 2জন শুয়ে পড়েছেন। ফজর যখন হয়ে গেছে, মসজিদে নববী থেকে আজান চলে আসতেছে, মেহমানকে সঙ্গে তুলনে মসজিদের দিকে চলে গেলেন। সবার নামাজ শেষ হয়ে গেল, সবাই চলে যাচ্ছে, পিছন থেকে রাসূল বলছেন, তালহা কই যাও, কিছু কথা আছে। এবার তিনি কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেওয়া মেহমানের হক আমি আদায় করতে পারিনি, আপনি আমারে মাফ করে দেন। রাসূল বলছেন, না রে তালহা, উল্টা বলো কেন? গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী যে পরিমাণ মেহমানদারি করেছো, তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল গত রাত্রে হয়ে গেছে। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে মেহমান দেখলে আমরা পালাবো না হক আদায় করব? মেহমান দেখলে বেজার হব না খুশি হব? খুশি হব। যার বাড়িতে মেহমান বেশি, তার বাড়ির হাড়ি কোনোদিন ফাঁকা থাকবে না, সে কখনো না খায়া থাকবে না।
মেহমান পাওয়া মানে হচ্ছে আপনার বাড়িটা বরকত দিয়ে ভরে যাওয়া। আল্লাহু আকবার বলেন। আপনি কি জানেন সবচেয়ে শ্রেষ্ঠ কাজ কি? সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো সালাম দেওয়া আর খাওয়ানো। সালাম দেওয়ার কি? ক্বালা তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হলো সালাম দেওয়া আর একে অপরকে খাওয়ানো। বেশি করে খাওয়াও। ওয়া তুতঈমুত তুআম ওয়া তুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। মেহমান পেলেই কিছু কিছু লোক এমন ভয় পায়, কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আছে না নাই বলেন? আছে। এটা করা যাবে না, বরঞ্চ আপনি বরকত শূন্য হয়ে যাবে। তাহলে এই নামাজকে আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। আমরা একা পড়বো না জামাতে পড়বো? কোন নামাজের গুরুত্ব বেশি বলেন? বলেন কোন নামাজের? কেউ কেউ বলেছেন সলাতুল ওস্তা বলতে আসরকে বোঝানো হয়েছে, আবার কেউ বলেছেন ফজরকে বোঝানো। তবে আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর। ফজরের গুরুত্বটা সবচেয়ে বেশি। যে যার ফজরটা কন্টিনিউ হয় সে মুনাফিক হয় না। আল্লাহু আকবার বলেন। মুনাফিক জোহর আসর মাগরিব এশা পড়তে পারে, কিন্তু কোনটা পারে না? ফজরটা পারে। তাহলে মুনাফিক সাইন করার জন্য কোন নামাজ? কোন নামাজ? কোন নামাজ? ফজর নামাজ। মুনাফিক ফজর নামাজ পড়ে না, ঈমানদার ফজর নামাজ পড়ে। এখন বলেন আপনার গ্রামে ফজর নামাজের মুসল্লি বেশি না কম? শুধু কম না অনেক কম? বলেন 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 বলেন। ঝড়ের যদি ঝড় একবার হয়, একবার ধরেন 3টার দিকে ঝড় আসছে, ইমামও নাই মুয়াজ্জিনও নাই, কি কথা কি বুঝতেছেন? ইমামও নাই, এরকম চিত্র দেখিছে আমরা। গোটা গ্রাম ভরা মানুষ, প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ, প্রত্যেকটা ঘরে 10 জন 12 জন করে মানুষ। একটা গ্রাম 400 ঘর, প্রত্যেকটা ঘরে 10 জন করে মানুষ হলে পরে 400 ঘর কত হয়? হ্যাঁ বলেন। 4000 মানুষ হয়ে যাচ্ছে 400 ঘরে। অথচ মসজিদে দেখা যায় মোটে 5 জন মুসল্লি, 5 বুড়া, এর মধ্যে 2 জন হলো স্টাফ, ইমাম আর মুয়াজ্জিন। 3 বুড়া মানুষ নামাজে আসছে, 80 পার হয়ে গেছে। বলা হলো চাচা নামাজে আসছেন কেন? কে বাবা বুড়ি মরে গেছে, বুড়ি থাকলে আমরা আসতাম না। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই হলো মসজিদের চিত্রগুলো। গ্রামের মসজিদের মুসল্লি নাই, খুঁজে পাওয়া যায় না। শহরে কিছু মুসল্লি পাওয়া যায়, শহরে কিছু মুসল্লি আসে, ওরা সুদও খায় নামাজও পড়ে, আসে কিছু। কিন্তু গ্রামের মানুষগুলো এত সাদামাটা মানুষ, খুব ভালো মানুষ, কিন্তু মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তাহলে কি আপনার গ্রামকে আপনারা কি চান মসজিদটা মুসল্লিতে ভরে যাক? সবাইকে আপনারা চান? সবাইকে আপনারা চান? তাহলে শ্রীপুর, আমার আমজাদ ভাই বলেছেন শ্রী মানে হলো সুন্দর, পুর মানে হলো কি? নগর। অর্থাৎ সুন্দরের নগর হচ্ছে এই গ্রাম। এই সুন্দর তখনই হবে যখন এই শ্রীপুরের মসজিদ যখন ফজর নামাজ দিয়ে মুসল্লিতে ভরে যাবে। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে কোন নামাজ বলেন? ফজর নামাজ। ফজর নামাজের আগ দিয়ে শয়তান চলে আসে ওয়াসওয়াসা দেবার জন্য। প্রত্যেক বান্দার শিয়রে বসে বলে আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও। এরকম করে বারবার তার হাত শিয়রে এসে মাথার মধ্যে তার নখটা ঢুকায় দেয়, বলে ঘুমাও ঘুমাও। শয়তান সেই সময় 3টা গিট মেরে চলে যায়। রাসূল বলেন সেই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও 3টা আমল করবে। আজান শোনার সঙ্গে সঙ্গে বিছানা থেকে নিজের পিঠটা সরায় নিবা, 1 নাম্বার গিট ছুটে চলে যাবে। ওযু বানায় নিবা, 2 নাম্বার গিট ছুটে চলে যাবে। নাম্বার 3 হলো মসজিদে রওনা দিয়ে নামাজে মসজিদে সুন্দর করে হাজির হয়ে ফরজ নামাজটা শেষ করার সঙ্গে সঙ্গে 3 নাম্বার গিট ছুটে চলে যাবে। একটা দিন টোটাল পরিপূর্ণ সময় শয়তান তোমার ধারে পাশে আসার সাহস পাবে না। শয়তান ছুটানোর ঔষধ হলো কোন নামাজ? বলেন কোন নামাজ? কোন নামাজ? ফজর নামাজ। এটাকে আমরা কন্টিনিউ করব। বিনয়ী বান্দা কারা? বিনয়ী বান্দা তো নামাজি হবে, বিনয়ী বান্দা তো রোজাদার হবে, বিনয়ী বান্দা তো আল্লাহর পথে খরচ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুন ربنا اصرف عنا عذاب جهنم
জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তো তারাই নাম্বার 1। আল্লাহ পাক বিনয়ী বান্দাদের 17টা কাজের কথা বলেছেন। প্রকৃত বান্দাগুলো কারা? যাদের মধ্যে 17টা কাজ থাকবে। 17টা কাজের আল্লাহ পাক এখানে নির্দেশনা দিয়েছেন। নাম্বার 1 হলো যারা জমিনে বিনয়ী হয়ে চলবে। অহংকার না বিনয়? বলেন, বান্দার কাজ হবে কি? অহংকারী হওয়া না বিনয়ী হওয়া? আমরা কি হব বলেন? বিনয়ী হব। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আপনি একটা মানুষকে আঘাত দিয়ে কথা বললেন, লাভটা কি? আপনি তো মরেই যাবেন। আপনি যাকে আঘাত দিয়ে কথা বলছেন, আপনি কি জানেন ওই লোকটা আপনাকে না ক্ষমা করা পর্যন্ত আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন না? আপনি বাবার নাম ধরে গালি দিলেন, ওই লোকটা আপনার কষ্ট পেল, আপনি হাজার তাহাজ্জুদ নামাজ পড়েন, ও না মাফ করলে আপনি মাফ পাবেন না। এটা মারাত্মক ব্যাপার। এই জন্য আমরা বিনয়ী হব। আমরা অত্যন্ত বিনয়ী ভাবে কথা বলবো। কাউকে কথা বলার আগে হাজারবার চিন্তা করব, সে কি কষ্ট পাচ্ছে না তো? সে কি আমার কথায় কোনো আঘাত পাচ্ছে না তো? এই চিন্তা মাথায় নেই। এই চিন্তা যাদের মধ্যে থাকে তারাই বিনয়ী হয়। তারা কি হয়? বিনয়। আমার নবীর কথায় কেউ কি কোনোদিন আঘাত পেয়েছিল? বলেন, কেউ কি আঘাত পেয়েছিল? ব্যক্তিগত জীবনে কোনো কাফেররাও আঘাত পায় নাই। আমার নবীর আচরণে কোনো কাফেররাও ব্যক্তিগত জীবনে আঘাত পায় নাই। ব্যক্তিগত জীবন এমনি দ্বীনের কারণে সেটা আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, এই বিষয়টা আলাদা। কিন্তু ব্যক্তিগত জীবনে রাসূল কাউকে কোনোদিন, এমনকি এক ইহুদির লাশ আসতেছে সামনে, রাসূল লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদির লাশ দেখে আপনি দাঁড়ালেন কেন? সে তো ইহুদি। রাসূল বলছেন, ইহুদি এই বিষয় তুমি পড়ে রাখো। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানকে সম্মান দিয়েছি। সে আদমের সন্তান, তাকে সম্মান দেওয়ার জন্য আমি দাঁড়ায় গেছি। বিনয়। আমরা বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি প্রধানমন্ত্রী, আমার উপর আছে কে? আমি খাদ্যমন্ত্রী, আমার উপর আর কে আছে? আমি এমপি হয়েছি, আমার উপর আর কে আছে? এই চিন্তা আসা মানেই আপনি শয়তানের খালাতো ভাই। ঠিক কিনা বলেন? এই জন্য অহংকার করা যাবে। আল্লাহ অহংকার চান না বিনয় চান? বিনয়। এটা হচ্ছে 1 নাম্বার। আমরা আল্লাহর যদি প্রিয় বান্দা হতে চাই, 17টা গুণ আমরা আজকে শিখে যাব, 17টা কাজ আমরা শিখে যাব। এর মধ্যে 1 নাম্বার হলো আমরা বিনয়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। কি হবে বলেন? বিনয়। আমার কথায় স্ত্রীও কষ্ট পাবে না। আমার কথায় স্ত্রীও, দূরের লোক তো দূরেই থাক, আমার বাড়ির যে ঘরের লোক স্ত্রী, সেও কষ্ট পাবে না। আমি এমনভাবে কথা বলতে যাব না, আমি তাকে খোঁটা দিয়ে কথা বলবো না। এটা মাথায় রাখতে হবে। আমার দ্বারা আমার সন্তানও যেন আঘাত না পায়। সন্তানেরও উচিত আমার কথায় যেন আমার বাবা যেন আঘাত না পায়। মানুষের মানে লাঠির বাড়ি, তরবারের আঘাত মানুষ ভুলে যায়, কিন্তু কিসের আঘাত ভুলে না? কথার আঘাত কিন্তু মানুষ কখনো ভুলতে পারে না। এটা খুব অত্যন্ত, জিহবা মারাত্মক ভয়ঙ্কর জিনিস। এই জিহবা যার কন্ট্রোল আছে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, তোমরা যখন কথা বলো সুন্দর করে মানুষের সঙ্গে কথা বলো। কার হুকুম? আল্লাহর হুকুম। নাম্বার 2 হলো যারা অজ্ঞ, যারা বোঝে না, যারা জাহেল, যারা তর্ক বিতর্ক ছাড়া কিছুই পারে না, তাদের সাথে তর্ক বিতর্ক না করে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কোন তর্ক বিতর্ক না করে সালাম দিয়ে সেখান থেকে বিদায় হয়ে যাবা। কার কথা? আল্লাহর কথা। কারণ তর্ক বিতর্ক করতে করতে মারামারি লেগে যাবে, দরকার নাই। নাম্বার 3 হলো রাত জেগে জেগে সেজদা কিয়াম করা। নাম্বার 4 হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আকুতি করা। জাহান্নামটা শুধুমাত্র ভয়ঙ্কর নয়, মহাভয়ঙ্করের নাম জাহান্নাম, খুব ভয়ঙ্কর। জাহান্নামটা তো ভয়ঙ্কর যে জাহান্নামের বয়ানগুলো মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। এই জাহান্নামের খাদ্য কেমন হবে, জাহান্নামের পরিবেশ কেমন হবে। আমার বন্ধুগণ, জাহান্নামটা এত বড় হবে, এই যে সূর্য আমরা দেখতে পাই, এই পৃথিবী থেকে সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। এই সূর্য যখন জাহান্নামের মুখে যখন ছেড়ে দেওয়া হবে, জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া মাত্রই সূর্য, জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া মাত্রই সূর্য নিখোঁজ হয়ে যাবে। সূর্যকে খুঁজে পাওয়া যাবে না, এত বড় জাহান্নাম। সেই জাহান্নামটা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন বেনামাজির জন্য। আল্লাহর হক যারা আদায় করবে না তাদের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তুই সেজদায় পড়ে কাঁদবি, আমার কাছে আকুতি করবি। তোর 2 ফোঁটা চোখের পানি, 1 ফোঁটা চোখের পানি আমি যদি আল্লাহ কবুল করে নেই, 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নামের একটা কোনাও নিববে না।
কিন্তু তুই যদি আমার শুধু ভয়ে চোখের পানি এক ফোঁটা ফেলতে পারিস, আমি তোর 7টা জাহান্নাম তোর জন্য হারাম বানা দিয়ে তোর জন্য আমি 8টা জান্নাতের দরজা খুলে দেবো। জোরে বলি সুবহানাল্লাহ। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাতে জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। এই চোখ দিয়ে আমরা কাঁদবো কার জন্য? না, লাইলির জন্য। আজ থেকে কার জন্য বলেন? কার জন্য? আল্লাহর জন্য কাঁদতে হবে। কাঁদা পৃথিবীর জন্য কাঁদা হলো লস প্রজেক্ট। পৃথিবীর কোনো বিষয় নিয়ে কান্নাকাটি করা হচ্ছে লস প্রজেক্ট, আর আল্লাহর ভয়ে কাঁদা হচ্ছে লাভের প্রজেক্ট। আল্লাহু আকবার বলেন। অতএব এই চোখের পানি যদি খরচ করতে হয়, চোখের পানি ফেলতে হয়, কার জন্য ফেলবো? আজ কার জন্য ফেলবো? বউয়ের সামনে স্বামী কান্দে, বউ বলবে তুমি কি পুরুষ নাকি? পুরুষ মানুষ কান্দে, আপনার কান্না থেমে যাবে। মহিলা কাঁদবে, স্ত্রী কাঁদবে স্বামীর সামনে, স্বামী কয় মহিলা মানুষ এরকম কান্দেই, কান্নাই শেষ, আপনার কান্নার কোনো দামই নাই। আপনার সামনে একজন কাঁদতেছে, কেন ওর কান্দে কেন? ওর ভাক্কা কি, ওর ধান্দা কি, কান্দে কেন? কি ঠিক আছে না? অনেক কিছুই বলবে মানুষ, অনেক কিছু কেউ মূল্য দিবে না, কিন্তু আপনার কান্নার শতভাগ মূল্য যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা। সেই কান্নার জায়গা হলো সেজদায় পড়ে কান্নাকাটি করা। শেষ রাত্রে আমরা কার কাছে কাঁদবো? ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, যারা রাত জেগে জেগে রুকুতে এবং সেজদায়, কিয়ামে এবং সেজদায় যারা আল্লাহর কাছে রোনাজারি করে, আমি তাদেরকে খুব ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া। বিড়ি খাওয়াটা মিতব্যয় না অপচয়? কিছু কয় না, বলেন বিড়ি খাওয়া কি অপচয়? মনে হয় অপচয় মনে হয়। আচ্ছা বলেন তো, বিড়ির বাজেট কি আমার দেশে কি ছোটখাটো না অনেক বড়? 2-1 কোটি টাকা মনে হয় নাকি? 2-1 কোটি? হাজার হাজার কোটি টাকা। আচ্ছা মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বলেন তো, নিয়মতান্ত্রিক ভাবে ভাত খাওয়া পড়ে বেশি না বিড়ি খাওয়া পড়ে বেশি? একবেলা ভাত না খেলেও কি খাওয়া মিস নাই? বিড়ি খাওয়া মিস নাই। যদি ইফতার নাও হয়, রোজাদার সারাদিন রোজা রাখছে, বিড়ি খায় না, ইফতার যদি একটু ভালো মতো নাও হয়, বিড়িটার জুতমতই হয়। কি ঠিক কিনা বলে? এত বিড়ি খায় এই জাতি, এত বিড়ি খায়, অথচ এটা কত বড় অপচয়। কারো কারো জীবনে কেউ কেউ 300-400 টাকা 500 টাকার সিগারেট প্রত্যেকদিন স্মোকিং করে, সব ধোঁয়া, মানে মুখ দিয়ে ঢুকাইয়া নাক দিয়ে বের করে দিয়ে ধোঁয়া, আবার দেখে 3 তালে গেল কিনা। এটাই কাজ তার। কি লাভটা কি? এগুলো করা যাবে না। এগুলো অপচয়ের কাজে মুসলমান কখনো অংশগ্রহণ করতে পারে না। এই তামাকের আবাদ বিশেষ করে চট্টগ্রামের কিছু অঞ্চল, খুলনার কুষ্টিয়ার কিছু অঞ্চল, রংপুরের কিছু অঞ্চলে প্রচুর তামাকের আবাদ হয়। আমি একদিন পাকশি ব্রিজ পার হয়ে, লর্ড হার্ডিস ব্রিজ পার হয়ে আমি যাচ্ছিলাম এর দিকে, ঝিনাইদার দিকে, দেখি যে ভেড়ামারার সাইড দিয়ে মাঠকে মাঠ লাগায় রাখছে এই তামাকের গাছ, বড় বড় পাতা। তো পাতা দেখলাম সবুজ পাতা, সে পাতাগুলো এত মানে মজবুত, তরুতাজা পাতা, যখন এটা কাঁচা অবস্থায় থাকে খুব সুন্দর মজবুত পাতা। তো আমি ভাবলাম যে এই যে মাঠকে মাঠ লাগাইছে, তো কোনো বেড়া নাই, বেড়া ছাড়া এই সমস্ত পাতা তো সব গরু ছাগল খাইয়া শেষ করার কথা। এক চাষিকে ডাক দিয়ে বললাম, ভাই এই যে আপনারা আবাদগুলো করছেন, আবাদগুলো অবহেলা রেখে দিয়েছেন, গরু ছাগল খায় না, কুজুর এই পাতা কুত্তাও খায় না। কি কথা কি বুঝতেছেন? গরু ছাগল তো দূরে থাক, কুত্তাও খায় না। কোন প্রাণী এই তামাকের সাথে এদের কোনো সম্পর্ক নাই, অথচ তৃণভোজী প্রাণী, ও তো এই পাতাটা খেতে পারতো। তৃণভোজ যারা যারা পাতা পুতা খায়, গরু ছাগল খায়, ওদের কাজই তো হলো পাতা খাওয়া। ওই গরু ছাগলও এই পাতায় মুখ দেয় না, জানে এই তামাকের ক্ষতিকর দিকটা কি। 4 পা বোঝে, কয় পা বোঝে না? কয় পা বোঝে? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কিন্তু এই কথাই বলেছেন, কিন্তু আমি কিন্তু আমার আর্টে আমি কথা বলছেন। এই কথাটা কার আর্টে কথা? আল্লাহ তাআলা নিজে সুন্দর করে বলছেন, এরা হচ্ছে চতুষ্পদ জন্তু, অথবা এর চাইতে জঘন্য যারা
অন্তর আছে বোঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, খালি টানে, খালি কি করে। গাজা, আমি 2018 সালে গাজা নাম শুনছেন না? গাজার গাছ। 18 সালে আমি জেলখানায় ছিলাম, আমাকে একটু নিয়ে গেছিল ভিজিট করার জন্য। হুজুর বহু দেশ ঘুরছেন, সব জায়গায় গেছেন, একটু ভিতরে দেখে আসেন। 2018 সালের নির্বাচনের একটু আগে, ডিসেম্বরের 31 তারিখ মনে হয় নির্বাচন হয়েছে, নভেম্বরের দিকে আমাকে গ্রেফতার করে এই ওসি সাহেব পাঠায় দিল আমার বাসায়। পুলিশ পাঠায় দিয়ে পুলিশ বলতেছে, হুজুর ওসি সাহেব আপনাকে সালাম জানিয়েছেন, উনি আপনাকে খুবই রেসপেক্ট করেন, তো আপনাকে চা খাওয়ার দাওয়াত রাত 3টার দিকে। রাত 3টার দিকে চা খাওয়ার দাওয়াত হয় বলে। আমাকে নিয়ে চলে গেল। যাই হোক, অনেক লম্বা কথা, কোনো কারণ ছিল না। জেলখানায় ঢুকলাম, থাকলাম, দেখলাম যদি কেউ কাউকে জুলুম করে, জুলুমের অবসান কি হয়, জুলুমের ফলাফল কি হয়, তাও দেখলাম। আসতে কোন কেন? আপনি জ্বলাবেন, আপনি অত্যাচার করবেন, এটার ফলাফল আপনি পাবেন, এটা কি হয় নাকি? এটা হয়। আপনি জুলুম যদি করেন, জুলুমের অবশ্যই প্রাপ্তি আপনার অবশ্যই পেতে হবে, পেতে হবে, পেতে হবে। তার জ্বলন্ত ইতিহাস আমরা শুনেছি না দেখেছি? দেখেছি, দেখলাম। অতএব জুলুম করা যাবে, জুলুম কোনো ক্রমেই না। আপনি এমনি মামলা দিবেন কেন? কোন সে জানেই না। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ, চিন্তা করা যায় এই লোকটার নামে যে সাক্ষী, যে মামলা হয়েছে, সেই মামলার সাক্ষীর জন্ম হলো 1976 আর ঘটনা হলো 71। তাহলে দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। বলে এই সমস্ত ঘটনাগুলো কাটায়া দিয়া এই আলেমদেরকে, ফেরেশতা চরিত্রের মানুষ আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে কি করে টেকনিক করে, বিভিন্ন কৌশল করে, বিভিন্ন চক্রান্ত করে জেলখানা থেকে তাকে হসপিটালে নিয়ে চিকিৎসার নামে তাকে সেখানে ইনজেকশন পুশ করে, তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। আল্লামা সাইদের হত্যার চূড়ান্ত বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। সবাইকে দেখতে চাই। এই তাফসীর মাহফিলের তিনি রূপকার, এই মাহফিলগুলোর তিনি মডেল, তিনি রূপ দিয়েছেন যে এইরকম করে লক্ষ লক্ষ জনতার সামনে তার মন্ত্রমুগ্ধের মধ্যে বসে থাকতো, কোরআন থেকে তার আলোচনাগুলো তিনি প্রেজেন্ট করতেন। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তাদের সমস্ত চক্রান্তকে সব ধূলিসাৎ করে দিয়েছেন তিনি, আমার কে? আল্লাহ পাক। এই জন্য চক্রান্ত করা যাবে না। আমরা বিনয়ী হব, আমরা অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করবো না, রাত জেগে জেগে সেজদা দেব, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব, অপচয় করব না, টানাটানির দিকে যাব না, আমরা কোনো টানাটানির দিকে যাব না। তো ওই জেলখানার ভিতরে এক বুড়ো চাচা দেখি, মোষ লাল, দাড়ি লাল, বুড়া মানুষ, মোষও কাটে না, দাড়িও কাটে না, বগলের চুলও কাটে না, নিচের দিকে আর গেলাম না। তো একদম মানে বিশ্রী একটা অবস্থা। বললাম, চাচা আপনি জেলখানায় কেন? কে বাবা, প্রশাসনের মাথা খারাপ। কেন? গাছের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে। কি গাছ? বেহেশতের গাছ। কি বেহেশতের গাছ? কি? গাজা শরীফ। যেরকম নাউজুবিল্লাহ বলে যে গাজাই আমার জীবন, গাজাই আমার মরণ। আছে কিনা এরকম কিছু লোক? আছে না নাই বলেন? আছে। মরে যাচ্ছে, মরে যাচ্ছে, গাজার কলকি টানতে টানতে মরে যায়, মরে যাচ্ছে, দম আসে না, এত খাওয়া খাইছে, তার লাঞ্চ শেষ। মরার আগ দিয়ে ছেলের নাম জহুরুল, জহুরুলকে ডাক দিয়ে বলে, জহুরুল এদিকে আয়, কলকিটা নিয়ে মরেই যখন যাচ্ছি, টানটা দিয়েই মরি। এত মরণ নেশা মানুষকে শেষ করে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন, এই সমস্ত অপচয়, এই সমস্ত পাপ কাজের সাথে তোমার কোনো সম্পর্ক থাকতে পারে না। যেই অর্থ দিয়ে আপনি হারাম উপার্জন করবেন, এটা কি কখনো বৈধ হতে পারে? এটা কখনো মিতব্যয় হতে পারে? অবশ্যই এটা অপচয়ের ভিতরে চলে যাবে, এবং এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আল্লাহর আদালতে। নাম্বার 6 হলো ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা। আমরা মিতব্যয়ী হব। আপনার প্রচুর টাকা আছে, আপনি টাকা অপচয় করবেন, তাও হবে না। টাকা আল্লাহ পাক আপনাকে আমানত স্বরূপ দিয়ে দিয়েছেন, আবার আপনি অপচয় করবেন, তাও হবে না। আবার আপনি কৃপণতা করবেন, তাও হবে না। কারণ কৃপণতা, এই স্বভাবটা হলো শয়তানের। শয়তান মাঝে মাঝে রাস্তায় বের হয়ে যায়। কোন এক নবীর কাছে শয়তান ধরা খেয়ে গেল। শয়তানকে দেখে সে আল্লাহর পয়গম্বর বলছেন, হে শয়তান, আজকে তুই বের হয়ে যাচ্ছিস, কি করতে যাচ্ছিস? কি? তিনটা বিষয় নিয়ে আমি আজকে বের হয়েছি, মার্কেটিং করব, 3টা কাম মার্কেটিং করব। কি কি?
কৃপণতা মার্কেটিং করব, এরপরে জুলুম মার্কেটিং করব, আর একটা হচ্ছে হিংসা মার্কেটিং করব। এই তিনটা জিনিস কাকে কাকে দিবা? সঙ্গে সঙ্গে সে বলে কৃপণতা দেব হলো ধনীদের মাঝে, তারা যেন কৃপণ বেশি হয়। বলুন তো গরিবরা বেশি কৃপণ না ধনীরা বেশি কৃপণ? বলেন বলেন। এই মার্কেটিং কার? বলেন এই মার্কেটিং কার? শয়তানের। এরপরে বলো হলো তুমি জুলুম নিয়ে যাচ্ছ কার কাছে? জুলুম নিয়ে যাচ্ছি হলো যারা দেশ চালায়, শাসক, তাদের কাছে, তারা যেন জুলুমের মাত্রা বাড়ায় দেয়। নাম্বার 3, হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? আলেমদের কাছে। কাদের কাছে? হিংসা নিয়ে যাচ্ছে কাদের কাছে? আলেমদের কাছে। আছে হিংসা? আছে? আসতে কয় আছে না নাই? আছে না নাই? একজন ফতুয়া মেরে দিল নাভিতে হাত বাঁধা জায়েজ নাই, আরেকজন বলল বুকে হাত বাঁধা জায়েজ নাই, দুটোই হারাম। এখন সলিমুদ্দিন নামাজে দাঁড়ায় দেখে যায় নাভিতেও জায়েজ নাই, একজন কইছে, আরেকজন বুকেও জায়েজ নাই কইছে। দেব কোথায়? আল্লাহু আকবার। কপালে। কোথায় দিছে? ও জানে কি? ও জানে কি? ওর কোনো এলেম আছে নাকি? ও তো কোরআনই পড়তে পারে না, ও কি হাদিস পড়তে পারে না, ও কি জানে? ও গরু, ও ছাগল। আছে কিনা বলো? এগুলো হচ্ছে হিংসা, এগুলো হচ্ছে অহংকার। এই সমস্ত বিষয়গুলো শয়তান আলেমদের মাঝে, জ্ঞানীদের মাঝে এগুলোকে বেশি ভাগাভাগি করে দেয়। এই জন্য এই সমস্ত অপকর্মের সাথে আমরা জড়িত হব না, আমরা বিনয়ী হব, আমরা অজ্ঞদেরকে এড়িয়ে চলবো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবো, অপচয় করব না, মিতব্যয়ী হব। এবং কাউকে না ডাকা, কে ছাড়া? ডাকতেই হবে যখন। কাকে ডাকবো আমরা? কাউকে ডাকবো না, ডাকবো কাকে? আল্লাহকে ডাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। নাম্বার 8 হলো হত্যা না করা। হত্যা করলে পরে এটার অপরাধ হলো, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি একটা মানুষকে অন্যায় করে হত্যা করলো, সে যেন ফাকাতালান নাসা জামিআ, সে যেন গোটা দুনিয়ার সকল মানুষকে হত্যা করলো। যেরকম নাউযুবিল্লাহ। হত্যাকারী আছে না আমার দেশে? হত্যাকারী আছে না নাই? চিহ্নিত হত্যাকারী, আত্মস্বীকৃত হত্যাকারী আছে না নাই? বলেন। আচ্ছা, আল্লাহ বলছেন এদের জন্য জাহান্নাম অবধারিত, এরা জান্নাতের গন্ধই পাবে না, এরা আমার বান্দাকে হত্যা করেছে অন্যায় করে। নাম্বার 9 হলো জেনা না করা। ওয়ালা ইয়াজনুন, আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করে। আচ্ছা, আমি যে এই কথাগুলো বলতেছি, বলেন তো এটা কি মোল্লাদের কথা না আল্লাহর কথা? বলেন তো। সব আল্লাহ। একদম আমি আয়াতের বাইরে কি একটা কথা বলেছি আজকে? সব আয়াত দিয়ে বলে দিচ্ছি। ওয়ালা ইয়াজনুন, যারা জেনা করবে না। আজকে পৃথিবীতে নতুন নতুন রোগের যে উদ্ভব হয়েছে, এইডস, বি ভাইরাস, ক্যান্সার, এই যে বড় বড় জটিলতা, এই সমস্ত গনোরিয়া, সিফিলিস, বড় বড় যে জটিল জটিল রোগগুলো, এমন কি ইভেন কোভিড-19 মতো যে একটা ভয়ঙ্কর ভাইরাস দেশে ছিল, এই সমস্ত কিছুর মূল কারণ হচ্ছে অবাধ যৌনাচার। অবাধ কি? যৌনাচার। এই যৌনাচার রোগ ছড়ায়া দেয়। জেনা না করা। ওয়ালা ইয়াজনুন, জেনা করা যাবে না। এরপর বলছেন কি করতে হবে? ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা সামা। আল্লাহ পাক বলছেন, এরপরে বলছেন ইল্লা, তবে হ্যাঁ, মান তাবা, যে ব্যক্তি তওবা করবে। কার কাছে? সবাইকে তওবা করতে রাজি আছেন? নামাজ পড়িনি, আজকের থেকে নামাজ পড়বো, এটাই তওবা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? দেখি হাত তুলে দেখেন না, দেখি 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বে? হাত কিন্তু সবার ওঠে নাই এখনো। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। ঈমান আনা। কি আনা বলেন তো? ঈমান আনা। আল্লাহ পাক ঈমান আনতে বলেছেন 10টা কাজ করার পরে। এখানে আল্লাহ পাক যে হুকুমগুলো করেছেন 10টা কাজ করার পরে বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা। এরপরে যারা ঈমান আনবে, তাহলে আগে ফিরতে হবে। আগে কি করতে হবে? ফিরতে হবে কার পথে? আল্লাহর পথে। ফিরে ঈমান আনবে যারা। নাম্বার 12 হলো নেক আমল করবে যারা। এই যে জিলহজ মাস এসেছে, লক্ষ লক্ষ মুসলমানগুলো সব মক্কা মদিনায় হাজির হয়ে গেছেন। নেক আমল আল্লাহ পাকের একটা হুকুম। আল্লাহ পাক হজকে সবার জন্য ফরজ করেন নাই। যাদের টাকা আছে, পয়সা আছে, তাদের জন্য হজ করা কি বলেন? ফরজ। জীবনে কয়বার? বলেন জীবনে কয়বার? যে ব্যক্তি
যে ব্যক্তি হজ করবে সে হজ যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে জানিয়ে দিচ্ছেন নবজাতক তার মার পেট থেকে যেমন গুনাহমুক্ত হয়ে দুনিয়াতে চলে আসে, যার হজ কবুল হয়ে যায় আল্লাহ পাক তাকে নবজাতকের মতন মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায় আল্লাহ পাক তাকে কবুল করে নেন। জোরে করুন সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি হজ ফরজ হওয়ার পরও যে ব্যক্তি হজ করবে না, রাসূল বলেছেন সে ব্যক্তি যেন বেদিন হয়ে, সে যেন ইহুদি নাসারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিল, বেদিন হয়ে মৃত্যুবরণ করলো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য হজ যাদের জীবনে একবার ফরজ হয়েছে দেরি করা যাবে না। অনেকে বলে মেয়ে বিয়ে দিই নাই, আচ্ছা আছে এরকম আছে, মেয়ে বিয়ে দিই নাই, এখনো বয়স হয় নাই, চাকরি আমার শেষ হয় নাই। কিন্তু আমার বন্ধুগণ, হজ করার শর্ত হলো সমর্থ থাকে, একটা হলো আর্থিক সমর্থ আর একটা দৈহিক সমর্থ। আমার বন্ধুগণ, ওই 3টা দিন, ওই যে হজের 4-5টা দিন যে কাজ, যে পরিমাণ পরিশ্রম, এটা অবসর জীবন এটা সম্ভব নয়। 65 হলে পরে এটা কঠিন হয়ে পড়ে। হজের জন্য সর্বোত্তম বয়স হলো ইয়াং টাইমে যে বান্দা হজ করতে পারবে সে হজের 16 হক আদায় করতে পারবে। জামানায় পাথর মারা, মিনায় তাবুত অবস্থান করা, এই সমস্ত কাজগুলো যেন তেন কাজ নয়। খোলা মাঠে মিনা মুজদালিফায় রাত্রিবেলা সময়গুলো পার করে একটা রাত সময় কাটিয়ে দেওয়া, এই সমস্ত কাজের জন্য শারীরিক সামর্থ্য দরকার, আর্থিক সামর্থ্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে এই হুকুমগুলো তুই মানবি, নেক আমলগুলো করবি। তুই যদি এই সমস্ত আমলগুলো করিস, তোর জীবনের সাইয়্যাতগুলোকে আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আবার এই হজের মাসে, এখন কিসের মাস চলে? মানে কিসের মাস চলে? এই হজের মাসে আবার আরেকটি ইবাদত আছে, সেটা হলো কোরবানি দেওয়া। কোন গরু? নেতানিয়াহু। কোন গরু? নরেন্দ্র মোদী। এবার হাটে টাটে অনেক উঠছে, গত বছর উঠছিল হলো তাহেরি গরু, জানেন না আপনারা? তো গরুওয়ালাকে বলা হলো, তুমি গরুর নাম তাহেরি দিছো কেন? বলতেছে যে তাহেরি যেমন ফাল পারে আমার গরুটা এরকম ফাল পারে। কথা বুঝলেন? এগুলো ঠিক না। একটা মানুষকে নিয়ে আপনি এগুলো করবেন কেন? এটা উচিত না, এটা তামাশা করা এটা উচিত না। তবে আমাকে আবার সেদিন প্রশ্ন করেছে, হুজুর যদি এরকম কোনো গরুর নাম যদি ডোনাল্ড ট্রাম্প দিয়ে সেই গরু যদি কুরবানি দেয়, কুরবানি হবে? দেখছে আবার প্রশ্ন করে, তো এই গরুর কুরবানি হবে কিনা? নাম তো মানুষ দিয়েছে, গরুর কি কোনো দোষ আছে নাকি? গরুর তো কোনো দোষ না। আপনি নিয়ে আসছেন, আপনি জবাহ করবেন, কবুল করার মালিক কে বলেন? আল্লাহ তাআলা। আপনার ইনকাম কি, আপনি কোন জায়গা থেকে কামাই করেছেন, এটা বিষয়। এখন অনেকে আছে, গরু আমি এত বড় নেতা, আমি যদি 3 লাখ টাকার গরু না কিনে তাহলে কি হয় নাকি? সে 4-5 লাখ টাকার একটা শো ডাউন দিয়া ফেসবুক স্ট্যাটাস দিয়ে গরুর পাশে দাঁড়ায় থাকে আরেক গরু। এখন আসে না? বলো, গরুর পাশে দাঁড়ায় থাকে কে? আরেক গরু দাঁড়ায় থাকে, স্ট্যাটাস দিচ্ছে আমি একটা গরু কিনছি, তুমি কি পারছো? দেখো আমি কি নেতা, দেখো আমি কি গরু কিনলাম। এরকম দেখায় দেখায় যারা ইবাদত করবে, এটাও এক প্রকার শিরক। রিয়া এক প্রকার শিরক। এই সমস্ত পাপ থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আমিন। আল্লাহ পাক হারাম করেছেন হলো শুকুরের মাংসকে, আল্লাহ পাক রক্তকে হারাম করেছেন। তো রক্ত আল্লাহ পাক হারাম করেছেন কেন? রক্তের মধ্যে বান্দার কোনো কল্যাণ নাই, এই জন্য আল্লাহ পাক সকল প্রাণীর রক্ত আল্লাহ পাক হারাম করে দিয়েছেন, রক্ত পান করা যাবে না। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমার দেশে কোরবানির পশু যেদিন জবাহ হয়, বলেন তো খায় বেশি না ফ্রিজে রাখে বেশি? বলেন বলেন বলেন, খায় বেশি না ফ্রিজে রাখে বেশি? আস্ত গরু আপনি যে কোনো রেফ্রিজারেটর, যে কোনো ফ্রিজের দোকানদারকে বলবেন, ভাই সারা বছরে সবচেয়ে বেশি ফ্রিজ বিক্রি হয় কখন? কুরবানির আগ দিয়া। কিসের আগ দিয়ে বলেন? কুরবানির আগ দিয়ে। আচ্ছা, ফ্রিজ কি কেনার হুকুম দিছে আল্লাহ পাক কুরবানির আগ দিয়া? আসতে কোন কেন? তাহলে আপনি যে গরুটা জব করে ভাবতেছেন যে আমি একাই খায়া শেষ করবো, এটা কেন? প্রতিবেশী না খেয়ে থাকবে, এটার নাম ইসলাম না। যে ব্যক্তি ইমানদার, সে যে ব্যক্তি ইমানের দাবি করবে, তার উচিত হলো তার প্রতিবেশীকে অভুক্ত না রাখা। রাসূল বলেছেন সে প্রকৃতি ইমানদার নয় যার প্রতিবেশী অভুক্ত থাকে। অর্থাৎ এখান থেকে অনেক কিছু প্রমাণ বের হয়ে আসে, সেটা হলো আপনি কোরবানির পশু জবাহ করেছেন মন কেমন গরুর গোশত ফ্রিজে রাখার জন্য নয়, এটা ওই সমস্ত পরিবারের বন্টন করার জন্য যাদের গোশত খাওয়ার মতো সমর্থ সারা বছর ছিল না। আসতে কোন কেন? আসতে কোন কেন? এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনার প্রতিবেশী কে না খেয়ে আছে। আমি কয়েকটা বছর যাবত আমার ব্যক্তিগত একটা আমল, কোরবানি তো 3 দিন দেওয়া যাবে, যেটা কোরবানির দিন আমি সেটা আমার নিজের যে কোরবানিটা আমি দিই, এবং দ্বিতীয় দিন আমার গ্রামে আমি একটা পশু কোরবানি করি। সেটা হচ্ছে আমার গ্রামে কারা কোরবানি দেয় না, কোরবানি দেওয়ার সমর্থ কাদের ছিল না, যারা গরিব শ্রেণী, যারা
ধরেন 1 কেজি গরু গোশত কিনতে 800 টাকা লাগে, বলেন তো দিন এনে দিন খাওয়া লোকের জন্য 4-5টা সদস্য আছে, তার জন্য কি সহজ বিষয় বলেন তো? অনেক কঠিন বিষয়। তো আমি ঈদের পরের দিন করি কি, আমি নিজে একটা গরু কুরবানি দিয়ে সেই টোটাল গোশতটা যারা গ্রামের ভিতরে যারা অভুক্ত আছে, যারা না খেয়ে থাকে, মানে না খেয়ে থাকে মানে গরু গোশত পায় না যারা, তাদের মাঝে বন্টন আমি নিজে ব্যক্তিগত আমলটা আমি করার চেষ্টা করি। এটা করবেন আপনারা। কিন্তু ঘুরে ফিরে দেখা যায় কি জানেন, গোশত তাদের বাড়িতেই যায় যাদের গরু আছে। আমি কি ভুল বলতেছি কি? তাদের বাড়িতে গরু গোশত চলে যায়, আবার ও দেয়, আবার ও পাল্টা পাল্টি দেয়। ও দেয় 2 কেজি, ও পায় 4 কেজি, মানে ও ভিআইপি ফকির। আছে কিনা বলেন, আছে কিনা বলেন? তেল মাথায় তেল মারতেছে। অথচ যারা পাওয়ার কথা ছিল, যাদের হক ছিল, যাদের পাওনা ছিল, যাদেরকে দিলে পরে তারা উপকৃত হতো, তারা কিন্তু মূলে তারা পাচ্ছে না। এই জন্য আমি যেটা মনে করি, এই হজের মৌসুমের গুরুত্বপূর্ণ একটা ইবাদত যেটা কোরবানি, এটাকে আমরা অত্যন্ত সামাজিকভাবে এটাকে পালন করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সামাজিক হব, আমরা সোশ্যাল হব, আমরা প্রতিবেশীর হক আদায় করবো, আত্মীয়ের হক আদায় করবো। এই যে 1 টোপলা গোশত নিয়ে চলে গেলেন, কোনো গরিবের কাছে চলে গেলেন, এত খুশি হবে, দিল থেকে দোয়া করবে, এই দোয়াটা একদম আল্লাহর আদালতে গিয়ে পৌঁছে যাবে। আল্লাহ পাক আপনাকে বরকত দিয়ে ধন্য করবেন। কুরবানিও দিলেন, ওই দিকের সবটাও পেলেন, সব আপনার অ্যাড হয়ে গেল। আল্লাহ পাক নেক আমলগুলো করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নাম্বার 13, এরপর আরেকটা বিষয়, যে এই ফ্রিজে যখন কেউ গোশত রাখে, তো কাঁচা গোশতের মধ্যে রক্ত আছে না নেই? রক্ত আছে। সেই রক্তটা কিন্তু জমা হয়ে গোশতের মধ্যেই থেকে যায়, গোশতের মধ্যেই থেকে যায়। আপনি হাজারো ওই ফ্রিজ থেকে গোশত বের করার পরে ওই রক্ত আর আপনি গোশত থেকে বের করতে পারবেন না। অথচ আল্লাহ পাক সকল রক্তকে কি করেছেন? হারাম করেছেন। এই জন্য আপনাদের উচিত হলো, যদি কিছু গোশত রাখতেই হয়, এটাকে আপনি সুন্দর করে আগে জাল দিবেন। এই কাঁচা গোশতটাকে সুন্দর করে জাল দিয়ে রক্তটাকে বের করে ফেলবেন। এটা হচ্ছে পরহেজ থাকা। এটা আপনি মানে জাস্ট আপনি ফ্রেশ থাকলেন। দামা ইউরবিক ওয়াইলা মালা ইউরবিক, আপনি যা সন্দেহ থেকে আপনি নিজেকে, কারণ আল্লাহ পাক হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা, আল্লাহ পাক মৃত প্রাণী এবং রক্তকে কি করেছেন? হারাম করেছেন। অথচ এই যে গোশতের মধ্যে কিন্তু রক্তগুলো সম্পূর্ণ নিংড়ানো হয় না। সম্পূর্ণ নিংড়ানো না থাকার কারণে এটা জমা হয়ে যায়। ফ্রিজ যখন হয়ে যায়, এটাকে আর ওই গোশতের মাঝখান থেকে ওই রক্তগুলোকে আর বের করা যায় না। এই কথাটা আমি একটু ব্যাখ্যামূলক কেন বললাম, রেকর্ডগুলো হচ্ছে তো, এই কথাগুলো একটু মানে যত্নের সাথে সবার কাছাকাছি যেন চলে যায়। আগামীতে এই তো কয়েকদিন পরে এই প্র্যাকটিসটা শুরু হবে। আল্লাহ পাক তুমি সবাইকে এইগুলো আমল করার, বুঝে শুনে আমল করার তৌফিক দাও। জান্নাত কি অবুজের জন্য না বুঝ বানানোর জন্য বলেন তো? জান্নাত পেতে হলে আমাকে বুঝে শুনে জান্নাত যেতে হবে, আমল করে জান্নাত যেতে হবে। আমি আপনি বাতিল পথে থেকে জান্নাতের আশা করব না, এই আশা আমাদের জন্য গুড়ে বালি হয়ে যাবে, আমাদের ফলাফল ভালো আসবে না। নাম্বার 13 হচ্ছে মিথ্যা সাক্ষী না দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। নাম্বার 14 হলো অনর্থক কোনো কথা কর্মকে আমরা এড়িয়ে যাব। এরপর পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দোয়া করে বলবো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সর্বশেষ হচ্ছে যারা সবর ধরবে, প্রথমে বিনয়ী হবে, সর্বশেষ হচ্ছে যারা সবর ধরবে, আল্লাহ পাক বলছেন আমি তাদেরকে জান্নাতের সংবাদ দিচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে জান্নাতের কথা বলছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই 17টা গুণ আমাদের জীবনে ট্রিট করার, বাস্তবায়ন করার তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।